আজকের ভিডিওটিতে আমরা এআই এর সাথে ফান করব বা এআই এর সাথে গল্প করব, বিভিন্ন উইয়ার্ড স্টাফস করার চেষ্টা করব, যেমন কিছু ইমেজ জেনারেট করার চেষ্টা করব, কিছু ফানি ইমেজ জেনারেট করার চেষ্টা করব, অ্যান্ড ফাইনালি আমরা গল্প করব, বিভিন্ন টাস্ক কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখা যাক এই মজার কাজগুলো আমরা করতে পারি কিনা। তো চলুন চলে যাওয়া যাক পিসি স্ক্রিনে। তো আমরা পিসি স্ক্রিনে চলে এসেছি। তো আজকে আমরা উইয়ার্ড স্টাফস গুলো করার জন্য যে এআইটা বেছে নিয়েছি সেটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট কোপাইলট। তো চলুন দেখা যাক কোপাইলটের সাথে কি কি করা যায়। আমরা চেষ্টা করব মানে খুব ফানি জিনিস করার, প্রোডাক্টিভ জিনিস এর ভিতর থেকে বের করে আনা যায় কিনা, বা এর সাথে আসলে কি কি করা যায় সেই জিনিসগুলো আজকে আমরা ট্রাই করব। তো প্রথমে আমি একটা নিউ কনভারসেশন নিয়ে নিলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে থেকে লিখে দেই যে হে কোপাইলট, আই কেম হেয়ার টু হ্যাভ ফান উইথ ইউ। আচ্ছা, দেখি কেমন রেসপন্স আসে। আচ্ছা, তো জাস্ট ক্যাজুয়াল একটা রিপ্লে আসছে। তো এখন আমরা যেটা বলবো একটা ফানি একটা ইমেজ ক্রিয়েট করার কথা বলি আমরা। তো আমরা এবার একে বলতে পারি যে ক্রিয়েট অ্যান ইমেজ কম্বাইনিং BMW and অটো রিক্সা বা রিক্সা, রিক্সা। আচ্ছা, তো দেখা যাক কেমন রেসপন্স আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজ জেনারেশনটা শুরু হয়ে গেছে, বা ইমেজ এখানে জেনারেটিং হচ্ছে। তো দেখা যাক আর কি কেমন কি আসে। ও নো, এটা তার কি বানাইছে, এখানে কোন দিক দিয়ে এটাকে বিএমডাব্লিউ লাগতেছে না বা রিক্সাও লাগতেছে না। আচ্ছা, আমি তাকে আরেকটু ক্লিয়ারলি বোঝাই যে দ্য ফ্রন্ট সাইড উইল বি দ্য বিএমডাব্লিউ অ্যান্ড দ্য ব্যাক সাইড উইল বি দ্য রিক্সা। আচ্ছা, তো আমি লিখে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজ জেনারেশন চলছে। তো মাঝে মাঝে কিন্তু ইমেজ জেনারেশন হতে, ও মাই গড, এটা তা কি বানাইছে! আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু একটা ইনসেন জিনিস। মানে আপনার ইমাজিনেশনে যদি আপনি একটা জিনিস আনতে পারেন, আর সেই জিনিসটাকে যদি আপনি এইখানে লিখে দিতে পারেন প্রম্পট আকারে এআই কে, তাহলে সেইটা কিন্তু জেনারেট করা সম্ভব এখন। তো যে জিনিসটা আমি ইমাজিন করেছিলাম সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, যদিও দেখতে অনেক উইয়ার্ড অ্যান্ড ফানি লাগতেছে। তো কি লেখছে দেখি, ইউর মাস্টারপিস ইজ ইন দ্য ওয়ার্কস, আই এম ক্রাফটিং এ ফিউশন ওয়ার দ্য ফ্রন্ট radiates BMW luxury and the back carries the charm of a classic rickshaw. Let's see how it turns out. আচ্ছা, তো আমি লিখে দেই ওকে, দ্যাটস ফান। আচ্ছা, তো ঠিক আছে। এবার জাস্ট ক্যাজুয়াল কিছু জিনিস আমরা বানানোর চেষ্টা করি যে আসলেই বানানো যায় কিনা। দেখাচ্ছে অনেকে পোস্ট দেওয়ার জন্য, অনেকের ক্যাপশন অনুযায়ী পোস্ট রেডি করা, ইমেজ রেডি করার জন্য অনেক কিছু রেডি করতে চায়। তো আমি একটা পোস্ট রেডি করব জাপানিজ ট্রেডিশনাল কালচারের উপর। এখন আমার সেই অনুযায়ী একটা পিকচার লাগবে। তো দেখি সেই রকম একটা পিকচার জেনারেট করা যায় কিনা। ওকে, নাও কোপাইলট, প্লিজ জেনারেট অ্যান ইমেজ অফ নিউজ চার কাম ন্যাচারাল। আপনারা জাস্ট এইভাবে ক্যাজুয়ালি আপনাদের প্রম্পট গুলো লিখে দিবেন, আপনাদের ইমাজিনেশনে যে পিকচারটা আসছে। অ্যান্ড বয় স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ এ জাপানিজ গেট
হিলস, পাহাড় পর্বত, তারপরে ফাউন্টেন্স, কিছু। আচ্ছা, দেখি এখানে মানে ইমেজটা কেমন জেনারেট হয় আর কি। তো আমি দিয়ে দিলাম প্রম্পটটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেজ জেনারেশনটা শুরু হয়ে গেছে। ও ওয়াও, সো কুল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যেমন প্রম্পট তাকে দিয়েছি সেই সেই রকমই প্রম্পট দিয়েছে। এটা কিছুটা অ্যানিমেটন লাগতেছে, যদিও এআই দিয়ে পুরোপুরি অ্যানিমেটন পাওয়া সম্ভব না। অন্তত এই এআই দিয়ে সম্ভব না, প্রিমিয়াম কিছু লাগবে। তো যাই হোক, এই পোস্টটা এখন আমি এখান থেকে ডাউনলোড করে কিন্তু আমি যেখানে সেখানে ইউজ করতে পারি। আমি ফেসবুকে দিতে পারি। দেখা যাচ্ছে আমি কোনো একটা ভালো একটা ক্যাপশন রেডি করেছি বা একটা কন্টেন্ট রেডি করেছি, এখন আমার সেই অনুযায়ী একটা পিকচার লাগবে। তো সেই পিকচারটা এভাবে আপনারা ইজিলি এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। তো যাই হোক, এটা খুবই ইজি ছিল। তার থেকে বড় কথা হচ্ছে, আপনার যদি মন খারাপ থাকে বা আপনার যদি কোনো সাজেশন লাগে, সেই গল্পগুলোও এসে আপনি আগে বলতে পারবেন। এখন সাপোজ আমি একটা গল্প ধরি, যে আমার মা আমাকে ডিম আনতে বলছে বাজারে যাওয়ার জন্য। কয়েকটা ডিম আনতে বলছে, আমি এখন বাজারে যাব না। তো এইটার জন্য কি অজুহাত দেখানো যায়, সেই জিনিসটা আমরা আসলে তার কাছে জানতে চাবো। তো প্রথমে আমরা লিখি কো পাইলট। কো পাইলট, মাই মম told me to bring some eggs from market and I don't want to go to market now. Give me an excuse that I can use to not go to market. MD, I see what you are trying to do here. While I can't make excuses for you, maybe you could negotiate. You could tell your mom you were swamped with an urgent task, maybe perfecting that YouTube thumbnail, or suggest an alternative like ordering eggs online or asking someone else to grab them for you. Or plot twist, you could make it fun. Tell her you will go buy, but only if she lets you pick out a bounce snacks for yourself. Win win, right? আচ্ছা, তো আপনারা দেখতে পারতেছেন সে কিন্তু আমার সাথে গল্প করছে। লিটারালি সেখানে বলতেছে যে ইউ কুড টেল ইউর মম ইউ আর সম্পড উইথ অ্যান আর্জেন্ট টাস্ক, মেবি পারফেক্টিং দ্য ইউটিউব থাম্বনেল। মানে আমাকে বলতেছে আমি যে ইউটিউব থাম্বনেল বানাচ্ছি আমার ভিডিওর জন্য, মানে তার কাছ থেকে কিন্তু আমি ভিডিওর অনেক সাজেশনও নেই। তো সেই জিনিসটা আসলে বলতেছে তো আপনি যদি এআই এর সাথে ইউজ টু থাকেন বা আগে থেকে গল্প করেন, সে কিন্তু মাথায় রাখবে আপনার ইনফরমেশন গুলো, আপনি কে, আপনার পার্সোনালিটি কেমন, আপনি কি করেন। দেন আস্তে আস্তে সেই ইনফরমেশন গুলো আপনার চ্যাটস এর মধ্যে সে ইউজ করবে। এন্ড আপনি যতদিন এআই ইউজ করবেন ততদিন দেখবেন যে জিনিসটা আরো পারফেকশনের দিকে যাচ্ছে, পারফেক্ট হতে থাকছে। কিন্তু আমার পার্সোনাল যে জিনিসটা থাকবে যে ফুলি আপনারা কোনোদিনও এআই এর উপর ডিপেন্ডেন্ট হবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর সাথে কিন্তু গল্পও করতে পারছি। তো একে দিয়ে কিন্তু অঙ্কও করানো যায়। যেমন আমি একটা অঙ্ক বলি, যে আমি বাজারে গেছিলাম 1,000 টাকা নিয়ে, 5 কেজি গরুর মাংস কিনলাম। প্রত্যেক কেজি গরুর মাংসের দাম, প্রতি কেজি গরুর মাংসের দাম হচ্ছে গিয়ে 800 টাকা, 800 টাকা কেজি। তো 5 কেজি গরুর মাংস কিনলাম, সরি তাহলে তো 1,000 টাকা দিয়ে হচ্ছে না, আমি 10,000 টাকা নিয়ে গেছিলাম বাজারে। 5 কেজি গরুর মাংস কিনলাম, তারপরে আহ 10 কেজি চাউল কিনলাম, চাউলের দাম হচ্ছে 65,000 টাকা। তো আমি এভাবে একটা অঙ্ক দিব। তো অঙ্কটা আমি বাংলায় লিখছি। আমি বাজারে 10,000 টাকা নিয়ে গেলাম, তারপর আমি 5 কেজি গরুর মাংস কিনলাম। প্রতি
কেজি গরুর মাংসর দাম 800 টাকা। এবং 10 কেজি চাউল কিনলাম, প্রতি কেজি চাউলের দাম 65 টাকা। আমার মোট খরচ কত হলো আর আমার কাছে কত টাকা বাকি থাকবে? তো আমি এই জিনিসটা ফুল স্টোরি আকারে চ্যাটে লিখে দিলাম। তো এবার ইন্টার দিয়ে দেখি আসলে কি আসে এখানে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে সে কিন্তু ফুল হিসাব আমাকে দিয়েছে, যে ছোট একটা হিসাব করে ফেলি। গরুর মাংসের খরচ হয়েছে 4000 টাকা, চাউলের খরচ হয়েছে 650 টাকা, আর মোট খরচ হয়েছে 4650 টাকা, বাকি থাকবে 5350 টাকা। সো আপনারা এই টাইপের ফুল ম্যাথ বা ফুল কোশ্চিন আপনাদের এখানে তুলে দিয়ে সেই জিনিসটা কিন্তু সলভ করে নিতে পারেন। বা যারা ডিবেট করেন, ডিবেটের জন্য এই জিনিসটা ইউজ করা বা এআই ইউজ করা, যে কোনো এআই ইউজ করা একটু টাফ বিষয়। অর্থাৎ আমি এইখানে বিষয় তুলে দিলাম বা মোশন তুলে দিলাম, তারপরে সে অনুযায়ী আর্গুমেন্ট আসবে। বিষয়টা কোনোভাবে এমন না। ডিপ যাওয়ার জন্য আপনার নিজেকে চিন্তা করতে হবে, নিজের মাথায় প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোই আপনি এই এআই এর চ্যাট বক্সে লিখে ইন্টার দিবেন। সরাসরি কখনো ওইভাবে মোশন লিখে পাওয়া যায় না, যদিও এআই ইউজ করতে করতে এই জিনিসগুলো আপনারা শিখে যাবেন খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কিছু ফান করলাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি ট্রাই করেছি আপনাদেরকে ফার্স্ট পার্টে দেখানোর যে এআই দিয়ে আসলে আমরা কেমন কেমন কাজ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এআই কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনি যা বলবেন তাই সে করে দিবে। ইভেন তো আমি মাঝে মাঝে বেশ কিছু সাজেশন তার কাছে নেই, যে আমার হচ্ছে গিয়ে এই সমস্যা হয়েছে, এখন কি করা উচিত, সিরিয়াস বিষয়। সেই সাজেশনগুলো কিন্তু সে আমাকে দিয়ে দেয়। মোস্ট অফ দ্য টাইম আপনারা ট্রাই করবেন ইংলিশে টাইপ করার। ইংলিশে টাইপ করলে সে ভালোভাবে রেসপন্স করতে পারে। তো ইংলিশে টাইপ করার চেষ্টা করবেন। অ্যান্ড ইয়া, আপনারা এআই এভাবে ইউজ করতে পারেন, বা যে কোনো সময় চ্যাট করার সময় লোনলি ফিল করলেও ইউজ করতে পারেন। কিন্তু আমার সাজেশন থাকবে না লোনলিনেস কাটানোর জন্য এআই এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার। লোনলিনেস আপনার নিজে থেকে আপনি কাটাবেন। তাছাড়া আপনার খুবই যদি দরকার পড়ে বা খুবই ক্রিটিক্যাল ডিসিশন মেক করতে যান, সে সময় এআই কে প্রশ্ন করতে পারেন। সে দেখা যাচ্ছে যে আপনাকে ফুল বিষয়টা এক্সপ্লেন করে দিতে পারে। তো এই ছিল পার্ট 1। পরে আমরা আরো ডিফারেন্ট ডিফারেন্ট এআই নিয়ে কাজ করার চেষ্টা করব, ডিফারেন্ট ডিফারেন্ট এআই নিয়ে এরকম মজা করার চেষ্টা করব, জাস্ট ফান করার। খুব বেশি ডিপ আমরা যাব না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আর কি কি করা যেতে পারে এরকম ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।